নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলার আছে। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি হয়তো খুব একটা কথা বলতাম না, বাট সোশ্যাল মিডিয়ায় দেখছি পুরো তোলপাড় হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, সিতারে জামিন পার বলে একটা সিনেমা আসছে, আমরা জানি, যেটা আমির খান লিড চরিত্রে অভিনয় করেছেন। এবং এই ছবিটা এমন একটা মানুষদের কথা বলবে যারা অ্যাকচুয়ালি সাধারণ মানুষগুলোর থেকে, মানে আমরা যে সাধারণ 4-5টা মানুষ রয়েছে তার থেকে অনেকটা আলাদা। এবং তাদের কিছু না কিছু প্রবলেম রয়েছে, শারীরিক কিছু সমস্যা রয়েছে, তারপরেও তারা কিন্তু মানে চ্যাম্পিয়ন হবে। তাদের যে একটা নিজেদের প্রত্যেক মানুষের মধ্যে একটা ট্যালেন্ট থাকে, সেটাই কিন্তু ছবির মধ্যে দেখানোর চেষ্টা করছে। ছবির কনসেপ্ট খুব ভালো সিনেমাতে। তবে বিষয়টা হচ্ছে, বাঙালি যেখানে থাকবে সেখানে ওই কন্ট্রোভার্সি হবে না। অ্যাকচুয়ালি এখানে একটা মানুষকে দেখা গেছে, সেই মানুষটার সাথে কিছুদিন আগে ভাইরাল হয় একজন মানুষ, রাজুদা, রাজুদার পকেট পরোটা, অর্থাৎ রাজুদা, তার মানে তার যে শরীরের গঠন তার সঙ্গে কিছুটা মিল পাওয়া গেছে। এটা দেখার পর সোশ্যাল মিডিয়াতে জাস্ট মিমে ভরে গেছে। এবং আমির খানের ছবিতে রাজুদা কাজ করছে, রাজুদা আমির খানের। দেখুন, রাজুদার প্রতি আমার প্রচণ্ড রেসপেক্ট এই কারণে রয়েছে, কারণ রাজুদা অ্যাকচুয়ালি সহজ সরল মানুষ। ও বোঝে না সোশ্যাল মিডিয়া কী জিনিস, সোশ্যাল মিডিয়ায় কী করে। তারা শুধুমাত্র নিজের পেট চালানোর জন্য পরোটা বিক্রি করে, এবং তারা কিভাবে কথা বলতে হয় সেটাও তারা বোঝে না। তাদের কথা বলার ধরনটা অত স্মার্টনেস নেই। তারা যেমন সহজ সরল, তাদের কথাবার্তাটাও ঠিক সহজ সরলের মতনই। বাট এইটাকে নোংরামো করেছে কারা? সোশ্যাল মিডিয়ায় থাকে কিছু ফালতু ব্যাঙের ছাতা লোকেরা। তাদের কাজ নেই, কর্ম নেই, খালি একে ধরছে তাকে ধরছে, আর শুধুমাত্র কটা ভিউজ আর কটা টাকার লোভে কত মানুষকে কত নোংরার মধ্যে ওই জায়গায় ফেলছে এবং ভাইরাল। তো এটা এই কারণে। এবং তারপর অ্যাকচুয়ালি এই যে রাজুদার প্রসঙ্গটা আসছে, এটা কিন্তু যে মানুষটাকে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রাজুদা নয়। এখানে যে মানুষটাকে দেখানো হয়েছে সেই মানুষটা অ্যাকচুয়ালি তার শরীরের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এবং সেই সমস্ত মানুষদেরকে নিয়েই শুনলাম অভিনয়টা করানো হয়েছে। তারপরেও মানুষ, বাঙালি বেশি আবেগপ্রবত মানুষ, তারা খুব বেশি আকৃষ্ট হয়ে পড়ে। তো তারা কিন্তু রাজুদাকে ভেবে যা খুশি তাই বলতে শুরু করেছে। তো আমি জানি না এসব তাদের সেন্স কবে থেকে আসবে, যে ভাই, একটা মানুষকে শুধুমাত্র রাজুদার মতো দেখতে বলে তাকে নিয়ে তোমরা টোল করতে শুরু করলে। তোমাদের কি যোগ্যতা আছে ভাই তাকে টোল করা, তাকে নিয়ে উল্টোপাল্টা করা? তোমাদের কি যোগ্যতা আছে? সোশ্যাল মিডিয়ায় দুটো ফোন নিয়ে বসে পড়েছো, দুটো বক্তব্য দিতে এসে গেছো, এটাতেই তোমরা নিজেদেরকে বিশাল হিরো মনে করছো নাকি? কিছু বলতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই, দেখুন, আজকে রাজুদাকেও টোল করাটা ঠিক না, এবং বাকি যে মানুষটাকে নিয়ে টোল করা হচ্ছে সেটাকেও টোল করা ঠিক না। কারণ রাজুদা অ্যাকচুয়ালি সহজ সরল মানুষ, সে কিন্তু এসব জিনিস বোঝে না। সে তার নিজের জীবিকা নির্বাহের জন্য পরোটা বিক্রি করেছে। আজকে যাকে যে নোংরামোটা করা হচ্ছে, এটা করেছে কারা? যারা এই সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত রয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় এসব নিয়ে ঘোরাঘুরি, তারা তো তাকে নোংরামি করেছে। আর আজকে আমরা একটা মানুষের সম্পর্কে কিছু জানি না, তাকে নিয়ে রাজুদার সম্পর্কে টেনে নিয়ে এসে ট্রোল করতে শুরু করলাম। এটা কোন ধরনের অসভ্যতা আমি জানি না। তো এটা বাঙালি জাস্ট একটা হিপোক্রিট। এটা কিন্তু বারবার বিরক্তিকর। শুধু যে বাংলা সিনেমার প্রতি তারা এরম নয়, তারা সব জায়গাতে তাদের নাক গলানোটা খুব জরুরি।